নবীর মাধ্যমে, বানানোর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা এই মেসেজ দিচ্ছেন যে ইবাদত করার জন্য আমাদেরকে ইবাদত শিখতে হবে কিনা। ইবাদত কি শিখে করা যায় না না শিখেও করা যায় বলেন তো? মসজিদে যে ইবাদত করি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, দরুদ শরীফ পড়ি, এগুলা কি আমরা শিখে করি না না শিখে করি? তাহলে শিখার জন্য কিসের প্রয়োজন আছে? উস্তাদের প্রয়োজন আছে, শিক্ষকের প্রয়োজন আছে। শিখার জন্য কার প্রয়োজন আছে? উস্তাদের প্রয়োজন আছে, শিক্ষকের প্রয়োজন আছে। আর দুনিয়ার মধ্যে যত শিক্ষক রয়েছে সবচাইতে দামি এবং বড় শিক্ষক হলেন পয়গম্বররা। সুবহানাল্লাহ। সবচাইতে বড় শিক্ষক কে? পয়গম্বর। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ বানালেন। বাইতুল্লাহর নির্মাতা পয়গম্বরকে নির্দিষ্ট করলেন। আল্লাহ তাআলা এই কাজের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বান্দা বান্দীদেরকে একতার মেসেজ দিয়েছেন যে ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা তো অস্থায়ী, ঘোর অস্থায়ী। তোমাদেরকে আসলে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ তাআলা সেই কথাও আরেক আয়াতের মধ্যে জানায়া দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানব জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। তাহলে মানব সৃষ্টির একমাত্রই লক্ষ্য হলো আল্লাহ পাকের কি করা? ইবাদত করা। আর ইবাদতের ঘর হলো বাইতুল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানালেন বাইতুল্লাহ। আর বাইতুল্লাহতে ইবাদত করার জন্য, মসজিদে ইবাদত করার জন্য ইবাদত আমাদেরকে শিখতে হবে, নামাজ শিখতে হবে, কোরআন কারীমের তেলাওয়াত শিখতে হবে, দরুদ আদিয়া তাসবিহ তাহলিল এগুলা শিখতে হবে। শিখার জন্য শিক্ষকের প্রয়োজন, উস্তাদের প্রয়োজন। সেজন্য আল্লাহ তাআলা ইবাদতের ঘর বাইতুল্লাহ বানানোর সাথে সাথে ইবাদত করার জন্য শিক্ষকও পাঠালেন। যে শিক্ষক পাঠালেন সেই শিক্ষকের মাধ্যমে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন, সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে ঘর তৈরি করা হয়েছে সেটা হলো কি? বাইতুল্লাহ। আচ্ছা, পৃথিবীর মধ্যে গ্রামে গঞ্জে সারা পৃথিবীতে যত মসজিদ রয়েছে সেগুলা বাইতুল্লাহ শরীফের শাখা প্রশাখা। বাইতুল্লাহ শরীফের কি? শাখা প্রশাখা। সেজন্য আমরা নামাজ পড়ি কোন দিকে? পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে না পশ্চিম দিকে? কেন? এটা বাইতুল্লাহ। বাইতুল্লাহ পশ্চিম দিকে আমাদের থেকে। পৃথিবীর মধ্যে যে যেখানে অবস্থান করুক না কেন, ইবাদত যখনই সিজদা করবে বাইতুল্লাহ শরীফের দিকে করতে হবে। কোন দিকে করতে হবে? তাহলে আমরা যারা পূর্ব দিকে বসবাস করছি আমরা পশ্চিমে নামাজ পড়ি। যারা বাইতুল্লাহ শরীফের পশ্চিমে অবস্থান করে তারা পূর্ব দিকে নামাজ পড়বে। যারা বাইতুল্লাহ শরীফের উত্তর দিকে অবস্থান করবে তারা দক্ষিণে নামাজ পড়বে। আর যারা বাইতুল্লাহ শরীফের দক্ষিণে অবস্থান করে তারা কোন দিকে নামাজ পড়বে? উত্তর দিকে নামাজ পড়বে। সেজন্য বাইতুল্লাহ শরীফের আশপাশে নামাজ কি শুধু পশ্চিমে হয় না, চতুর্দিকে হয়? আমাদের তো মসজিদ গুলাতে কাতার হয় শুধু একমুখী, পশ্চিমমুখী। কিন্তু বাইতুল্লাহ শরীফে যে কাতার হয় একমুখী না, চতুর্দিক দিয়ে গোলাকার হয়ে না? তওয়াফ করে গোলাকার হয়ে যে নামাজ পড়ে গোলা কেন? কেন? আমাদের সবার যখন চতুর্দিকের মানুষের জন্য নামাজ পড়ার কেবলা হলো বাইতুল্লাহ। কেবলা হলো কি? বাইতুল্লাহ। সেজন্য যে পশ্চিমে অবস্থান করবে তার কেবলা হবে পূর্ব, যারা উত্তরে তারা দক্ষিণ, যারা দক্ষিণে তারা উত্তরে, যারা পূর্বে থাকবে তারা পশ্চিমে নামাজ পড়বে। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর নির্মাতা ইঞ্জিনিয়ার নবীকে দিয়ে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদতের ঘর হলো বাইতুল্লাহ। সেজন্য আমি সর্বপ্রথম বাইতুল্লাহ তৈরি করেছি। আর ইবাদত করতে হলে যেহেতু ইবাদত শিখতে হয়, শেখার জন্য শিক্ষকের প্রয়োজন, সেজন্য আমি শিক্ষক হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমি আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাব। এই দুনিয়া কারোর জন্য স্থায়ী নয়, সবার জন্য অস্থায়ী। কেউ দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না, থাকতে চাইলেও পারবে না।
কেউ যদি মনে করে আমার টাকা পয়সা ধনদৌলত ক্ষমতার কোনো অভাব নেই, সেজন্য আমি আমার ক্ষমতা বলে, আমার টাকা পয়সার জোরে, আমার চেয়ারের বদৌলতে আমি 1000 বছর বাঁচতে চাই বা মরবো না, এরকম যদি কেউ চায় কখনো পারবে? সেই সুযোগ নেই। আল্লাহ তাআলা বলে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বন্ধুরা রে আমার, আল্লাহ তাআলা বলেন, ওগো দুনিয়ার বান্দা বান্দেরা, দুনিয়াটা খুব ক্ষণস্থায়ী, খুব অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, কেউ বাঁচতে পারবা না। সবাইকে যখন আমি যতটুকু যার জন্য সময় ফেলে দিয়েছি, সেটা যখন শেষ হয়ে যাবে, তখন তোমাদেরকে দুনিয়ার মায়া ত্যাগ করে, ভাই বোন আত্মীয় স্বজন মাতা পিতা স্ত্রী সন্তান সন্ততি সবার মায়া ত্যাগ করে আমার হুকুম পালনার্থেই তোমার